হ্যালো বন্ধুরা, আমার নাম রাসেল। আমার মা অসুস্থতার কারণে আমার খালা আমাদের বাড়িতে এলেন। তিনি আমাদের পরিবারের প্রতি খুব যত্নবান ছিলেন। আমার খালার নাম পাপিয়া জাহান। রাতে তিনি বাবার ঘরে গিয়ে কিছু সময় কাটাতেন। কখনো সেখানে মিষ্টি হাসির শব্দ শোনা যেত। খালা সত্যি খুবই সুন্দরী ছিলেন। একদিন যখন বাবা অফিসে ছিলেন, খালা আমার ঘরে এলেন। তার সৌন্দর্যেও আমি মুগ্ধ হয়েছিলাম। সেদিন তিনি একটি সুন্দর নাইট ড্রেস পরে এসেছিলেন। নাইট ড্রেস এর ফাঁক দিয়ে খালার ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি নিজেকে সামলে রাখতে পারছিলাম না, তাই আমি খালাকে বললাম, খালা আমি চাই আপনাকে খুশি রাখতে। এই বলে আমি খালার দিকে এগিয়ে গেলাম। যখন আমি তার কাছে এগিয়ে গেলাম, তিনি অবাক হয়ে গেলেন। আমি বললাম, খালা আপনি অনেক সুন্দর, আপনাকে আমি খুশি করতে চাই। আমার নাম রাসেল এবং আমার বয়স 20 বছর। 1 মাস আগে আমার মা অসুস্থ হলেন। যখন মা অসুস্থ ছিলেন এবং প্রায় 5 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন খালা আমাদের অনেক সাহায্য করেছিলেন। খালাম ছোটবেলার বন্ধু ছিলেন এবং দেখতে মার চেয়ে অনেক সুন্দর ছিলেন। সেই সময় তিনি মায়ের পাশাপাশি থাকতেন এবং আমাদের সবার খেয়াল রেখেছিলেন। একদিন রাতে ডিনার শেষে বাবা আমাকে নিজের রুমে যেতে বলেন, কিন্তু আমি বাবার ফোনটি নিয়ে খেলা করছিলাম, তাই বলে বাবার কথা শুনিনি। তাই বাবা আমাকে অনেক বোকা দিয়েছিল। আমি ফোন রেখে যখন হোল রুমে গিয়ে বসি, তখন হঠাৎ দেখলাম বাবা খালাকে তার রুম ডাকলেন। আধা ঘন্টা পর খালা বাবার ঘর থেকে বের হয়ে আসলেন। তারা দুজনে খুব খুশি ছিলেন। খালাকে তখন খুব সুন্দর লাগছিল, কারণ খালে গোসল শেষ করে এসেছেন। এরপর কয়েকদিন ধরে দেখলাম বাবা প্রায় খালাকে নিজের রুমে নিয়ে যাচ্ছেন। আমার মনে অনেক প্রশ্ন জাগছিল। খালা এবং বাবা এক ঘরে কি করেন? মা তো বিছানায় সুস্থ হয়ে পড়ে আছেন, আর আমি মার জন্য খুব চিন্তিত ছিলাম। সেদিন রাতে বাবার রুম থেকে কিছু অদ্ভুত শব্দ শোনা গেল। আমি বাবার রুমের পাশে যেতে মা আমাকে ডাকলেন। আমি চুপচাপ নিজের রুমে চলে গেলাম। এরপর একদিন রাতে আমি খালার রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি বাবার রুমে কি করছিলে? তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই বাবা এসে বললেন, রাসেল রাত প্রায় 1 বাজে, তুমি এখনও ঘুমাওনি কেন? পরদিন আমি বাবার সঙ্গে কথা বলিনি, কারণ বাবার আচরণ আমার ভালো লাগছিল না। তাই খালা আমার মাথায় হাত বুলিয়ে শান্ত করে বললেন, রাসেল তুমি তো আমার ছেলের মতো, বাবার রাগের জন্য তোমার মন খারাপ হয়েছে। খালা বললেন, বাবার উপর রাগ করতে নেই। এরপর খালা এবং আমি একসঙ্গে কিছু সময় কাটাতে শুরু করলাম। একদিন খেলার রুমে গিয়ে দেখি তিনি চুল শুকাচ্ছেন। তার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি আমাকে দেখে বললেন, রাসেল তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। রুমে ঢুকে তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। খালার সামনে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারছিলাম না। তার রুমে এক ধরনের মিষ্টির সুগন্ধ ছিল, যা আমাকে অনেকভাবে আকর্ষণ করছিল। হঠাৎ খালা বললেন, রাসেল তুমি কি আমার সৌন্দর্য উপভোগ করতে এসেছো? তার কথা শুনে আমি বললাম, না খালা, আপনার সৌন্দর্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আসলে আমি আপনার সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি। আপনি প্রায় অনেক কথা বলেন, কিন্তু কখনো আমি পুরোপুরি বুঝতে পারি না সেগুলোর অর্থ কি। খালা হাসি মুখে বললেন, রাসেল এভাবে ঘুরিয়ে না বলে সরাসরি যা জানতে চাও তাও বলো। আমি তখন তাকে প্রশ্ন করলাম, আপনি কিভাবে বুঝবেন যে আমি আপনার সৌন্দর্য দেখে অভিভূত হয়েছি এবং আমি বাবার সঙ্গে একটু খারাপ মনোভাব নিয়েছি? আমি আসলে বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। খালা হাসলেন আর আমার কাছে এলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, রাসেল আমি তো তোমাকে জন্ম থেকে জানি, তোমার স্বভাব আমি খুব ভালো করে বুঝি। তুমি ছোটখাটো বিষয় নিয়ে অনেক ভাবো, অথচ বড় বড় বিষয়গুলো সহজেই দিয়ে যাও। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে এমনভাবে বুঝতেন যেভাবে আমি নিজেকেও বুঝতাম না। তার কথা সত্যি ছিল। সেদিন আমি অনুভব করলাম কিছু কিছু বিষয় আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। যখন আমি খালার রুম থেকে বের হচ্ছিলাম, তখন তিনি আমাকে থামিয়ে বললেন, রাসেল তুমি আমার একটু সাহায্য করবে? আমার ডান পায়ের একটি নুপুর পড়তে হবে, আর তোমার সাহায্য দরকার। আমি হাসতে হাসতে বললাম, অবশ্যই খালাকে। তিনি তার নুপুরটা আমার হাতে দিলেন। আমি তার পায়ে এর কাছে বসে দুপুরেই পড়াতে গেলাম। তার পায়ের উপর আমার চোখ পড়ল এবং অপরটি তার সোনালি রঙের ত্বকে অত্যন্ত সুন্দর লাগছিল। যখন আমি তার পায়ে হাত বুলিয়ে নুপুর পরাচ্ছিলাম, তখন একটি অদ্ভুত অনুভূতি হলো। আমি দ্রুত নুপুর পরিয়ে দিলাম এবং রুম থেকে বের হয়ে এলাম। কিছু সময় পর খালা আমাকে ডাকলেন আর বললেন, রাসেল তুমি স্কুলে যাবে না? চলো তোমাকে ক্লাসে পৌঁছে দেই। আমি ব্যাগ নিয়ে বাইরে এলাম। খালা তার রুমে ছিলেন। খালা এদিন চমৎকার কিছু পোশাক পরেছিলেন। আমি খালাকে জিজ্ঞাসা করলাম, খালা আপনি কোথাও যাচ্ছেন? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ, তোমাকে ক্লাসে পৌঁছে দেওয়ার পর একটু বাজারে যাও, কিছু জামাকাপড় কিনতে হবে নিজের জন্য আর তোমার মায়ের জন্য। আমরা একই রিকশা উঠলাম। বাজারে পৌঁছানোর পর খালা নেমে গেলেন আর আমি স্কুলে চলে গেলাম। ক্লাস শেষে খালা সেদিন আমাকে নিতে আসেননি, তাই আমি নিজেই বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখলাম বাবা তখনও অফিস থেকে ফেরেননি আর মা বিছানায় শুয়ে আছেন। আমার খুব ক্ষুধা লাগছিল, তাই আমি খালাকে খাবার আছে কিনা জানতে তার রুমে ঢুকে দেখি তিনি পোশাক পরিবর্তন করছেন। তার রুমের দরজা সাধারণত খোলা থাকত। আমি খালার ফিগার দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না আর বরং তিনি তোমাকেই বাড়ি
থেকে বের করে দেবেন। এরপর রাগের মাথায় আমি বাবাকে ফোন করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় বাবা খালার ঘরে এসে উপস্থিত হন। খালা বাবাকে সবকিছু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বাবা খালার কোনো কথাই বিশ্বাস করলেন না। বাবা স্পষ্টভাবে বললেন, রাসেল সবকিছু জানে, তুমি এখানে কেন এবং কি জন্য এসেছে সে জানে। তুমি তোমার স্বার্থে রাসেলকে ব্যবহার করতে চাও। আমি বারবার বাবা ও খালাকে একসঙ্গে দেখছিলাম। একদিন বাবাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, তুমি খালার সঙ্গে ঘরে কি করো? বাবা শান্তভাবে উত্তর দিলেন, খালা রাতে তার মায়ের পোশাক পরাতে সাহায্য করে। তোমার মা খুবই অসুস্থ, রাতে অদ্ভুত শব্দগুলো মায়ের কষ্ট থেকে আসত। খালা ছিলেন মায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু খালার বাবার প্রতি একতরফা ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে তিনি আজ পর্যন্ত বিয়ে করেননি। আমার মা এবং খালা খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু বাবা কখনোই মায়ের কাছে খালার আসল উদ্দেশ্য প্রকাশ করেননি। বাবা চাননি তাদের বন্ধুত্ব নষ্ট হোক, তবে খালা একবারও ভাবেননি যে বন্ধুর অসুস্থতার সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা করা ঠিক নয়। কিন্তু মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকলে খালা এক স্বতন্ত্র রচনা করেন। তার উদ্দেশ্য ছিল বাবাকে বিয়ে করার জন্য চাপ দেওয়া। যখন বাবা বিয়েতে রাজি হলেন না, তখন খালা আমাকে ফাঁসানোর চেষ্টা করেন। আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ রাতে খালা আমার সাথে কিছু অনৈতিক কাজ করার চেষ্টা করেছিলেন। এই কারণে ফোন করে সবকিছু বাবাকে বলি। বাবা আমাকে শান্ত করে বললেন, রাসেল খালা তোমার সঙ্গে কিছু করেনি, তার ভালোবাসা আমার জন্য ছিল, আর সেই কারণেই সে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে সেটা করতে দেইনি। বাবা খুব বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের পরিবারকে রক্ষা করেছিলেন। খালা যিনি বন্ধুর, তাকে কেন্দ্র করে বাবার প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। তার আসল উদ্দেশ্য কখনো সফল হয়নি। বাবা মায়ের পাশে ছিলেন এবং বন্ধুত্বের প্রকৃত মূল্য দেখিয়েছিলেন। বন্ধুত্বের প্রকৃত অর্থ হল পরস্পরের প্রতি সহানুভূতি। খালা মায়ের একনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে তিনি নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা করেছিলেন। এই গল্প আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয়, প্রকৃত বন্ধুত্ব কখনো কারো অসুস্থতা বা দুর্বলতার সুযোগ নেয় না, বরং বন্ধুত্বের ভিত্তি হল বিশ্বাস, সহানুভূতি এবং স্বাস্থ্যহীনতা। যখন আমরা কোনো বন্ধুর দুর্বল অবস্থায় তাকে সাহায্য করি, তখন সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু খালার আচরণ কৃত্রিম বন্ধুত্ব এবং স্বার্থপর তাকে প্রতিফলিত করে। বাবা তার অসুস্থ স্ত্রীর পাশে ছিলেন এবং পরিবারের বন্ধন রক্ষা করার জন্য সবকিছু করেছিলেন, যা পরিবার রক্ষা করতে হলে দায়িত্বশীল হওয়া দরকার। বাবার এই আচরণ পরিবারের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধের দৃষ্টান্ত। রাসেল তার বাবার চরিত্র আমাদের দেখায় প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়। বাবা খালার অভিযোগের মুখে ধৈর্য বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলেছেন। এই গল্প আমাদের জীবনের নৈতিকতা, সততা এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব শেখায়। সত্যকে আঁকড়ে ধরা, অন্যায় প্রতিরোধ করা এবং সীমারেখা মেনে চলা আমাদের মূল জবান শিক্ষা। বন্ধুরা, যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করো, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।